কালকে সন্ধ্যার সময় এই রান্নাটা করেছিলাম, মাটন কষা আর সাথে ছিল পোলাও। নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও ওয়েলকাম আমার আরো একটি ছোট্ট লং ভিডিওতে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো কালকে সারাদিন কিন্তু ভালো কিছু খাওয়া হয়নি, দুপুরে সময় পাইনি এগুলা রান্না করার। দুপুরে ডাল, কালিজিরা ভর্তা, তারপরে আলু ভাজি এসব দিয়ে খেয়েছিলাম। আর সন্ধ্যাবেলা এই যে মাটনটা রান্না করতে বসিয়ে দিলাম। কারো জন্মদিন ছিল কালকে, তো তার জন্য কেক আনা হচ্ছিল, কিন্তু সে কেক কাটবে না, কেক আনাটা ক্যান্সেল হয়ে গেল। সাধারণভাবে যেহেতু রাত্রে আমরা খাবো, তাই বেশি কিছু আয়োজন করা হয়নি, শুধু পোলাও আর মাটন কষাটা রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাটন আমি ভালো মতো কষিয়ে তারপরে এখন গরম জল কিন্তু ঢেলে দিয়েছি, আর সাথে কিন্তু গোটা গোটা রসুন। আর এই রসুনটা দিলেই আমার মনে হয় বেশি ভালো লাগে। রসুনটা চটকিয়ে যখন পোলাওর সাথে মিশিয়ে খাওয়া হয় বা ভাতের সাথে, কিন্তু আলাদা একটা টেস্ট অনুভব করা যায়। এটা শুধু যারা খায় শুধু তারাই জানে। আর আজকে আমি সিদ্ধান্ত করেই নিয়েছি পোলাওটা আজকে খুব ভালো মতো করে রান্না করব। এটা কিন্তু পেঁয়াজ, আদা, রসুন বাটা এইসব দিয়ে পোলাও রান্না করছি। পোলাও কিন্তু প্লেনও রান্না করা যায়, তবে আমি এভাবে রান্না করাটাই আমার কাছে ভালো লাগে, একটা ফ্লেভার পাওয়া যায়। আর এই তো পোলাওর চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম ঝরঝরে করে। আর এইভাবে ভাজতে হলে একটু তেলটাও বেশি লাগে। তারপরে এখন দিয়ে দিলাম দুধ, যেহেতু দুধ আছে এই জন্য দিয়েছি। আর দুধ যদি কম থাকে তাহলে কিন্তু আমি দিতাম না। দুধ দেওয়ার পরে তারপর গরম জল ঢেলে দিয়েছি। আর গরম জল দিয়ে এটা ঢাকনা দিব না, ফুটন্ত জলটা যতক্ষণ না বলক উঠেছে ততক্ষণ কিন্তু আমি ঢাকনা দিব না। এই যে দেখুন, এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, বেশি দিলাম না, জাস্ট একটু ফ্লেভার বের হওয়ার জন্য। আর এই যে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে, আর এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিব, যেহেতু সিদ্ধ হয়ে গেছে সবকিছু, এই জন্য এখন আমি ঢেকে দিব। আর এইদিকে মাটনটা তো পরিমাণ মতো যে জল দিয়েছিলাম ওইটাও কিন্তু শুকোচ্ছে, আর আমি একটু পর পর দেখছি আর নাড়ছি। আর এখন দেখুন এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখন নামানোর জন্য আমি এখন নামিয়ে নিব। আমার দুটো আইটেমই রান্না কমপ্লিট। তো রাত্রে কিন্তু আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম। আর আমার এই রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে খুব সুন্দর করে জানাতে পারেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বন্ধু হয়ে যাবেন। টাটা।